বলেছে, বলার সঙ্গে সঙ্গে বলেন, কে রে? কোথা থেকে আধা ঘন্টা পরে তুমি আর হামুকাল্লা বলছো? পাগল কোথাকার? আসলে তো পাগল এটা দুনিয়ার পাগল না, এটা হলো আমার মাওলার নামের পাগল। ঠিক না বেঠিক? জোরে খান রে আল্লাহর বান্দা। যাই মাত্র ইয়ার হামুকাল্লা বলেছেন, ইয়ার হামুকাল্লা বলে যখন রওনা হয়ে গেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বৈশের গ্রামের মুসলমান, হাসির জবাবদারে মামুনি মনে করবেন না রে। বৈশার গ্রামের মুসলমান যখন হাসির জবাব দিয়া ওই ব্যক্তি তার চরের দিকে, তার কাফেলার দিকে রওনা হয়ে গেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসমান থেকে মহান আল্লাহ তাআলা একটা গায়বী আলহাম, একটা গায়বী আওয়াজ দিবেন, ইয়া ফুলান, ইয়া ফুলান, ইয়া ফুলান আবশির কাদ ইশতারাইতাল জান্নাতা বিদিরহাম। এ আমার বান্দা, আসলে তো তুমি হাসির জবাব দিলা না, আসলে তো তুমি 1 টাকা ভাড়া কইরা তুমি হাসির জবাব দিতে আসো না। 1 টাকার বিনিময় যেন আমি আল্লাহর জান্নাতটা তোমার নামে তুমি ওয়াকফ করে নিলা। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال আমারনা রাসূলুল্লাহ, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবঈন। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার প্রিয় রাসূল, আমার প্রাণের নবী, সরকারে দু আলম, রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কলিজা ছিরা নসিহত, হৃদয় নিংড়ানো নসিহত, আমাকে 1টা 2টা নসিহত করেন না। আমার প্রিয় নবী, আমার প্রাণের নবী সরকারে দু আলম আমাকে একাধারে এক টানে আমার রাসূল আমাকে 60টা নসিহত করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত বারা ইবনে আযিব বলেন, আমার নবীর এক একটা নসিহতের ওজন লক্ষ কোটি মণি মুক্তা দিল আমার রাসূলের এক একটা নসিহতের মূল্য হবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। এরকম কয়েকটা নসিহত আমার নবী, আমার প্রাণপ্রিয় নবী সরকারে দু আলম আমাকে করেছেন। 1 নাম্বার নসিহত শুরু হয়ে গেছেন। 1 নাম্বার হযরত বারা ইবনে আযিবকে বলতেছেন, এ বারা ইবনে আযিব, আমি রাসূলের পক্ষ থেকে 1 নাম্বার আদেশ, 1 নাম্বার নসিহত, তুমি রোগী দেখতে যাইবা, বিইয়াদাতিল মারিদ। তোমার আত্মীয় স্বজনের মধ্যে, তোমার পাড়া প্রতিবেশী কেউ যদি অসুস্থ হয়ে যায়, কেউ যদি রোগ আক্রান্ত হয়ে যায়, তাহলে তাকে তুমি দেখতে যাইবা। হযরত বারা ইবনে আযিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যদি রোগী দেখতে যাই, আমি যদি ইয়াদাতিল মারিদ করতে যাই, তাহলে আমার কি উপকার হবে, আমার কি ফায়দা হবে? আমার ফায়দা, আমার উপকারটা একটু শোনায়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে বাড়া, তুমি যখন রোগী দেখার জন্য মনস্থ করো, রোগী দেখার জন্য যখন তুমি এরাদা করো, বাড়ি থেকে যখন তুমি বের হইবা রোগী দেখার জন্য, এই কথা মনে করো না যে তুমি একা বাড়ি থেকে বের হইছো রোগী দেখার জন্য। ওরে বাড়া, তুমি যখন বাড়ি থেকে বের হওয়ার জন্য, রোগী দেখার জন্য যখন তুমি রওনা হয়ে যাও, ওরে বাড়া, তোমার সাথে আল্লাহর রহমতের 1 2 জন ফেরেশতা না, 100 200 ফেরেশতা না। ওরে বাড়া, তোমার সাথে আল্লাহর রহমতের 70,000 রহমতের ফেরেশতা
তোমার সঙ্গে সঙ্গে রওনা হয়ে যায়। তোমাকে পাহারা দিতে দিতে আর তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে করতে বিমারির বাড়ি পর্যন্ত তোমারে পৌঁছে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তা নয়, ওরে বাড়া, তুমি মাত্র রুগী দেখার জন্য তোমার জীবনের মূল্যবান সময় থেকে মাত্র তুমি ব্যয় করলা 20 থেকে আধা ঘন্টা সময়, 20 মিনিট থেকে আধা ঘন্টা সময় তুমি রুগী দেখার কাজে তুমি ব্যয় করলা। আর তোমার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা কি করে জানোনি? এবারে তোমার জন্য আল্লাহর 70,000 রহমতের ফেরেশতা মহান আল্লাহর দরবারে দুইটা হাত উঠায়া দোয়া করে, আল্লাহ, যেই ব্যক্তি রোগী দেখতে আসলো, মহান আল্লাহ, আমরা ফেরেশতারা বেগুনাহ, আমরা ফেরেশতারা হইলাম মাসুম, আমাদের জীবনের কোনো গুনাহ নাই, আমরা বেগুনাহ মাসুম ফেরেশতা, তার পক্ষে দোয়া করলাম, আল্লাহ, তার জিন্দেগিতে যত গুনাহ আছে সমস্ত গুনাহ তুমি মেহেরবানি করিয়া ক্ষমা করে দাও। আল্লাহর রহমতের 70,000 রহমতের ফেরেশতা 1 ঘন্টা 2 ঘন্টা দোয়া করে না। যেই ব্যক্তি রোগী দেখতে গেল তার জন্য টানা 12 ঘন্টা দোয়া করেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি মাত্র রোগী দেখার জন্য 20 মিনিট থেকে আধা ঘন্টা সময় ব্যয় করলেন, আর আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার জন্য 12 ঘন্টা সময় ব্যয় করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, শুধু তা নয়, রোগী দেখতে গিয়া তুমি চুপ করে বসে থাকো না, রোগীর কাছে দোয়া চাইবা। কেন দোয়া চাইবা জানুনি? কারণ যেই ব্যক্তি রোগ আক্রান্ত হয়ে যায়, যেই ব্যক্তি বিমারি হয়ে যায়, যেই ব্যক্তি আল্লাহর হুকুমে রোগ আক্রান্ত হয়, ওই ব্যক্তির জিন্দেগির যত গুনাহ আছে মহান আল্লাহ তাআলা জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। রোগী মাসুম হয়ে যায়। বিমারি ব্যক্তি যদি কারো পক্ষে কারো জন্য যদি মহান আল্লাহর দরবারে দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আর তার পক্ষে মহান আল্লাহ দোয়া কবুল করতে একটা সেকেন্ড দেরি করে না। তুমি রোগীর কাছে দোয়া চাইও, কারণ রোগী বেগুনাহ মাসুম হয়ে যায় যতক্ষণ পর্যন্ত তার শরীরের মধ্যে রূপ থাকে। জোরে কন্না সুবহানাল্লাহ। 1 নম্বর নবীর নসিহত, কি করবা? বিমারি দেখতে যাইবা, রোগী দেখতে যাইবা। 2 নম্বর, আমার প্রাণ প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর, ও বারা ইবনে আজিব, তোমার আত্মীয় স্বজন অথবা তোমার পাড়া প্রতিবেশী কোনো মুসলমান ভাই অথবা কোনো মুসলমান বোন যদি ইন্তেকাল করে, তার জানাজার নামাজে শরীক হইবা। আমার দিকে তাকান, এদিকে তাকান। জানাজার নামাজে শরীক হইবা, কারণ জানাজার নামাজে শরীক হওয়া এটা মুসলমানের জন্য অনেক কল্যাণকর, এটা অনেক ফজিলতের কাজ। আমার রাসূল বলেন, এবারে 2 নম্বরে তুমি জানাজার নামাজ পড়বা। তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী কেউ যদি আল্লাহর হুকুমে ইন্তেকাল করে, তার জানাজার নামাজে তুমি অংশগ্রহণ করবা। এবারে তুমি মাত্র তোমার মুসলমান ভাইয়ের জানাজার নামাজটা 5 থেকে 6 মিনিট সময়ে তুমি আদায় করে দিলা, আর কত সওয়াবের অধিকারী তুমি হইলা জানুনি? আল্লাহর রাসূল বলেন, ওরে বারা ইবনে আজিব, কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের জানাজার মধ্যে অংশগ্রহণ করে, জানাজার নামাজটা পড়ার সঙ্গে সঙ্গে তার আমল নামার মধ্যে 1 তেরাত সওয়াব জমা হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকার, 1 তেরাত কি বুঝি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে বারা ইবনে আজিব, 1 তেরাত হইল মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ফালাহু আজরু কিরাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 তেরাত হইল উহুদ পাহাড়টা ভর্তি করে, অর্থাৎ উহুদ পাহাড়টার সমান স্বর্ণ এবং হীরামণি মুক্তা আল্লাহর রাস্তায় দান সাদাকা করলে যেই পরিমাণ সওয়াব, কোন ব্যক্তি মুসলমান ভাইয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করলে মহান আল্লাহ তারে সেই পরিমাণ সওয়াব দান করে দেয়। তাহলে উহুদ পাহাড়টা
8 থেকে 9 কিলোমিটার লম্বা। চিন্তা করছেন কত বড় উহুদ পাহাড়টা। এই উহুদ পাহাড়টা সম পরিমাণ আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তি যদি স্বর্ণ এবং হীরামণি মুক্তা জবরদস্ত আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তি সদকা করলে যেই পরিমাণ সওয়াব, কোন ব্যক্তি যদি মুসলমান ভাইয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করে মহান আল্লাহ তাআলা তারে সেই পরিমাণ সওয়াব দান করে দেন। জোরে কন্না সুবহানাল্লাহ। মান ইত্তাবা জানাজাতা মুসলিমিন ফালাহু আজরু কিরাতাইন। আর যদি মুসলমান ভাইয়ের কবরের মধ্যে এক মুষ্টি মাটি দিয়া সে অংশগ্রহণ করে, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তারে 2 কিরাত সওয়াব দান করে দেন। ডবল কিরাতে রূপান্তরিত হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। 1 নম্বর নসিহত রোগীদের তাজাইবাল। 2 নম্বর নসিহত আল্লাহ রাসূল বলেন জানাজার নামাজে অংশগ্রহণ করবা। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন হাসির জবাব দিবা। জোরে কন্না সুবহানাল্লাহ। একটা সামাজিক ওয়াজ করতেছি যেগুলো আমল করার মতো, ঠিক না বেরিক? জোরে কর। এটা সামাজিক ওয়াজ, যেগুলো আমল করলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কত পরিমাণ সওয়াব দিবেন, সওয়াবটা বুঝাইতেছে। 3 নম্বরে তুমি হাসির জবাব দিবা। এখন তো আমরা হাসির জবাবটা একটা মামুলি মনে করি, ঠিক না বেরিক? জোরে কর। একবার হাসি দিছে দিয়ে আলহামদুলিল্লাহ কইছে, এবারের কোনো খবর হয় নাই হাসির জবাব দিবার, ঠিক না বেরিক? জোরে কর। রাসূল বলেন 3 নম্বরে তাশমিতুল আতিশ। 3 নম্বরে তুমি হাসির জবাব দিবা। ইমাম আবু দাউদ আলাইহির রাহমা একটা ঘটনা লিখেছেন, সুন্দর একটা চমৎকার ঘটনা। আগেকার যুগের মানুষ, মুরব্বিরার যুগের আরো 100 বছর আগের কথা। ইঞ্জিন ছিল না, ইঞ্জিন দিয়া এক জায়গার মধ্যে নৌকা চালায় আরেক জায়গায় অতিক্রম করার কোনো সুযোগ ছিল না, ঠিক না বেঠিক? জোরে খাট দার বায়া বায়া বইটা নাড়ায় নাড়ায় এক জায়গার থেকে আরেক জায়গায় সফর করছে, ঠিক না বেঠিক? জোরে খাট। হ্যাঁ, সৈদ্য বড়ায়া বড়ায়া দার বায়া বায়া বইটা বায়া বায়া এক জায়গার থেকে আরেক জায়গায় সফর করছে, ঠিক না বেঠিক? কিন্তু ইঞ্জিন ছিল না। ইমাম আবু দাউদ আলাইহির রাহমা লেখে একটা ব্যবসায়ী কাফেলা বহু দূর ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কিন্তু পথিমধ্যে রাত্র হয়ে গেছে। একটা চরের মধ্যে ওই নৌকাটা বিরাইছে। বিরানির পরে তখন এশারের নামাজ পড়লো, খানা খাইলো। খানা খায়া অনেক মানুষ ঘুমায় গেছেন। রাত যখন গভীর হইছে, একজন আল্লাহর খাস, আল্লাহর পেয়ারা, সে আর ঘুমায়া থাকতে পারছে না, ঘুম থেকে উঠছে। সে উঠা এবার নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়া সে জিকিররত অবস্থায় আছেন, আল্লাহ তাআলার জিকির করতেছেন। আর আমাদের গ্রামের মধ্যে, গ্রামাঞ্চলের মানুষ যখন মাছ ধরে দেখি উজান রাত্র ঘুমা, রাতটা যখন বাটি শেষ রাত্রে মাছ ধরার জন্য তারা তৈরিও, ঠিক না বেঠিক? জোরে কর। জেলেরা শেষ রাতে মাছ ধরে। ওই আল্লাহর ব্যক্তি, আল্লাহর খাস বান্দা, আল্লাহর পেয়ারা, সে শেষ রাত্রে আল্লাহরে পাওয়ার জন্য সে ঘুম থেকে যাচ্ছে, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সে ওযু করছে। ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ছেন। শুনে যে ওই নদীর মধ্যখান থেকে একটা জেলে মানুষ, সে মনে হয় মাছ ধরতেছে, হঠাৎ করে তার হাসি আইছেন, হেচ্ছু হেচ্ছু দেওয়ার সাথে সাথে সে আলহামদুলিল্লাহ বলছে। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের দেহের ভিতর থেকে অসংখ্য রোগ আল্লাহ বের করে দেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর প্রশংসা করা। সে যখন আলহামদুলিল্লাহ বলছেন হাসি দিয়া, তখন ওই ব্যক্তি আল্লাহ বলা, এই যে ফুলাফান যে কথা কইতাছে আপনারা একটু এর সরাইতারেন না, এগুলো আপনার ফুলাফান না। হ্যাঁ, উরুস মুবারক দিছে নাইতা, দোকান সরান। একটু খেয়াল করে শুনেন। হাসি দিছেন, হাসি দেওয়ার পরে ওই জেলে ব্যক্তি বলছেন আলহামদুলিল্লাহ। নদীর মধ্যখান থেকে আওয়াজ আইছে তাহাজ্জুদ গুজারের কানের মধ্যে। তাহাজ্জুদ গুজার ব্যক্তি বলেন, হাসির জবাব দেওয়া তো আমার জন্য, মুসলমান ভাইয়ের হাসির জবাব দেওয়া আমার জন্য ওয়াজিব।
আমি তো হাসির জবাবটা দিতেই হবে। কিভাবে তার হাসির জবাবটা দিব? সে পাগল হয়ে গেছেন হাসির জবাব দেওয়ার জন্য। এখান থেকে সেখানে দৌড়াদৌড়ি করতে আরম্ভ করেছেন। দেখে যে চরের পাশেই একটা নৌকা, জেলে ব্যক্তি ঘুমাইতেছে, তার ঘুম থেকে জাগাইছেন, ভাই উঠো, আমার কাজ আছে। বলতেছেন আপনার কি কাজ? আমার নদীর মধ্যখানে নিয়ে যান। আরে এত রাত্রে আপনাকে নদীর মধ্যখানে নিয়ে যাইতাম, আপনার কি কাজ? কাজ আছে, নিয়ে যান। গভীর রাইতে যামু, আমি নদীর মধ্যখানে গেলে আমারে কিছু টাকা দিতে হবে, কিছু দেড়হাম দিতে হবে। আচ্ছা আপনাকে কত দেড়হাম দিতে হবে আপনি বলেন? আমার 1 দেড়হাম দিবা। কই দেড়হাম? 1 দেড়হাম। 1 দেড়হাম দিয়া নৌকা ভাড়া করছেন। ভাড়া করে নদীর মধ্যখানে গেছেন। নদীর মধ্যখানে গিয়া আধা ঘন্টা আগে বেড়া হাসি দিছে, দিয়া আলহামদুলিল্লাহ কইছে। আধা ঘন্টা পরে নৌকা লয়ে গেছে, গিয়া কয় ইয়ারহামুকাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র ইয়ারহামুকাল্লাহ বলেছে, বলার সঙ্গে সঙ্গে বলেন কে রে? কোথা থেকে আধা ঘন্টা পরে তুমি ইয়ারহামুকাল্লাহ বলছো? পাগল কোথাকার? আসলে তো পাগল এটা দুনিয়ার পাগল না, এটা হলো আমার মাওলার নামের পাগল। ঠিক না বেঠিক? জোরে খান রে আল্লাহর বান্দা। যেই মাত্র ইয়ারহামুকাল্লাহ বলেছেন, ইয়ারহামুকাল্লাহ বলে যখন রওনা হয়ে গেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বৈশের গ্রামের মুসলমান, হাসির জবাবদারে মামুলি মনে করবেন না রে। বৈশার গ্রামের মুসলমান যখন হাসির জবাব দিয়া ওই ব্যক্তি তার চরের দিকে, তার কাফেলার দিকে রওনা হয়ে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসমান থেকে মহান আল্লাহ তাআলা একটা গায়বী আলহাম, একটা গায়বী আওয়াজ দিবেন, ইয়া ফুলান, ইয়া ফুলান, ইয়া ফুলান আবশির কাদ ইশতারাইতাল জান্নাতা বিদিরহাম। এ আমার বান্দা, আসলে তো তুমি হাসির জবাব দিলা না, আসলে তো তুমি 1 টাকা ভাড়া কইরা তুমি হাসির জবাব দিতে আসো না। 1 টাকার বিনিময় যেন আমি আল্লাহর জান্নাতটা তোমার নামে তুমি ওয়াকফ করে নিলা। চিন্তা করছেন বিষয়টা? আমরা তো এগুলা বিষয়ে মামুলি মনে করি। হাসির জবাব দিছেন 1 টাকা খরচ কইরা, আর আল্লাহ আসমান থেকে জবাব দিছেন, ইয়া ফুলান, ইয়া ফুলান আবশির কাদ ইশতারাইতাল জান্নাতা বিদিরহাম। এই বান্দা, আসলে তো তুমি 1 দিরহাম খরচ কইরা হাসির জবাব দাও না, তুমি যেন স্বয়ং আমার জান্নাতটা তোমার নামে তুমি ওয়াকফ কইরা নিছো। সুবহানাল্লাহ জোরে বলেন। 1 নাম্বার বিমারি দেখতে যাইবা, 2 নাম্বার জানাজার নামাজে অংশগ্রহণ করবা, 3 নাম্বার কোন মুসলমান ভাই হাসি দিয়া যদি আলহামদুলিল্লাহ বলে, তার হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবা। সর্বপ্রথম হাসির জবাবটা কে দিছে আপনি জানেন? আপনারা জানেন? আল্লাহ দিছেন। জোরে কোন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম হাসির জবাবটা আল্লাহ দিছেন। আমাদের আদি পিতা পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ যখন তার ভিতরে রূহ দিলেন, রূহ দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ পাওয়ার পর আমাদের আদি পিতা আদম নবী জিন্দা হইছেন। জিন্দা হইয়া আদম নবী সর্বপ্রথম একটা হাসি দিছেন। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আদি পিতার জবান দিয়া বের হয়ে গেল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলেন, রে আমার পয়গম্বর আদম, তুমি যে আলহামদুলিল্লাহ বললা, সঙ্গে সঙ্গে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিছেন, রে আসমানের ফেরেশতারা, হে জমিনের ফেরেশতারা, তোমরা বলেছিলে আদম সৃষ্টি করার কোনো দরকার নাই। আমি বলছিলাম ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই ফেরেশতারা, আমি মহান আল্লাহ যা জানি রে
তোমরা তা জানো না। ফেরেশতারা রে, তোমরা নিষেধ করেছিলে আদম সৃষ্টি করার জন্য, আমি মহান আল্লাহ তাআলা দয়া করে আদম বানাইলাম। আর আদম রূহ পাইয়া জিন্দা হইয়া সর্বপ্রথম আমি আল্লাহর শুকরিয়া আদায় করছে। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম তুমি যে আলহামদুলিল্লাহ বললা, পৃথিবীতে তোমার কোনো সন্তান এখনো আসে নাই। আদম রে, তোর হাসির জবাবটা কে দিবে? এবার আল্লাহ ডাক দেব, আদম তোর হাসির জবাবটা স্বয়ং আমি মাওলাই দিয়া দিলাম। ইয়া রাহমুকাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। 4 নাম্বার, নাসরিদ দাঈফ, দুর্বলদের সাহায্য করো। যারা অসহায়, যারা দুর্বল, যারা কাজ করে খাইতে পারে না, যাদের হাত নাই, যাদের পা নাই, যাদের চক্ষু নাই, তোমাদের কাছে হাত পাতে, তারা দুর্বল। বারা ইবনে আজিব, দুর্বলদেরকে সাহায্য করবা, কারণ দুর্বলদেরকে সাহায্য করলে মহান আল্লাহ তাআলা তোমারে সাহায্য করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। হাশরের ময়দানে মহান আল্লাহ তাআলা, রিয়াজুস সালিহিনের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে কিছু কিছু বান্দারে ডাক দিবে, বান্দারে আমি মহান আল্লাহ ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, আমি আল্লাহ ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, আমার এখানে খাবার দিলা না, আমি আল্লাহ ক্ষুধার্ত অবস্থায় বহু কষ্ট করেছি। বান্দা মহান আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে বলবেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, তামাম পৃথিবীর মানুষের ক্ষুধার যন্ত্রণা তুমি মিটাও, তামাম পৃথিবীর যত মাখলুকাত তুমি বানাইছো আল্লাহ, সকল মাখলুককে তুমি খাবার দাও। তুমি হইলা সমাদ, তামাম পৃথিবীর মাখলুকের মনের আশা একই টাইম একসঙ্গে তুমি পূরণ করতে পারো। তুমি আমার ক্ষুধার্ত কেমনে থাকো, এটা আমার বুঝে আসে না। আবার মহান আল্লাহ তাআলা বান্দার প্রশ্নের জবাবে আমার মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা আমার একটা দুর্বল বান্দা, তার হাত ছিল না, তার পা ছিল না, হাড়ের সমস্যা ছিল, কিডনির সমস্যা ছিল, সে কান্না করেছে, পেটের খিদার যন্ত্রণায় সে কান্না করেছে, সে পেটের খিদার যন্ত্রণায় তোমার কাছে হাত পেতেছে, কেন তুমি তারে খাবার খাওয়াইলা না? ওই ক্ষুধার্ত ব্যক্তির যদি তুমি খানা খাওয়াইতা, আর তার কাছে যদি আমি আল্লাহকে তালাশ করতাম, তার কাছে আমি মহান আল্লাহরে পাইতা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা তার বান্দারে ডাক দিয়া বলবেন, বান্দারে আমি আল্লাহ রোগাক্রান্ত অবস্থায় ছিলাম, আমি আল্লাহ রোগী ছিলাম, আমি আল্লাহ বেমারি ছিলাম, কেন আমি আল্লাহরে দেখতে এলা না? আমি আল্লাহর জন্য কি তোমার মায়া লাগে না? ডাক দে বলে, বান্দা আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে বলেন, আল্লাহ গো, তাম পৃথিবীর যত রোগী আছে সমস্ত রোগীকে তোমার দারুস শিফা তুমি সুস্থ করো। আয় আল্লাহ, তাম পৃথিবীর রোগীকে তুমি ভালো করে দাও, তুমি সুস্থ করে দাও। তুমি আবার রোগ আক্রান্ত কেমন করে হইলাম, এটা তো আমার বুঝে আসে না। আমার মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, রে বান্দা, তোমার বাড়ির কাছে আমার একটা গরিব বন্ধু, নামাজি বন্ধু অসুস্থ ছিল। এরে বান্দা, তুমি যদি তার ইয়াদাতুল মারিজ করতে যাইতা, তুমি যদি তার পাশে একটু দাঁড়াইতা, তার মাথার মধ্যে হাত বুলাইতা, বান্দারে ওই বিমারি ব্যক্তির কাছে আমি মহান আল্লাহরে তালাশ করলে তুমি ওই বিমারি ব্যক্তির কাছে আমি মহান আল্লাহরে পায়া যাইতা। জোরে কন্না সুবহানাল্লাহ। 3 নম্বর আমার মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ তৃষ্ণার্ত অবস্থায় ছিলাম, পিপাসার্ত ছিলাম, আমি পিপাসা অবস্থায় কাটতেছিলাম। বান্দারে কেন তুমি আমার একটু পানি পান করাইলা না? ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, তাম পৃথিবীর যত মাখলুক আছে, তাম পৃথিবীর সমস্ত মাখলুকদেরকে
তুমি পানির যন্ত্রণা মিটাও, পানির তৃষ্ণা মিটাও, তাদের কলিজা তুমি ঠান্ডা করো। আল্লাহ কেমন ভাবে তুমি তৃষ্ণার্ত হও এটা তো আমার বুঝে আসে না। আমার মহান আল্লাহ বান্দার প্রশ্নের জবাবে বলেন, রে আমার বান্দা, একটা অসুস্থ ব্যক্তি অথবা অসহায় ব্যক্তি পানির পিপাসায় তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তারে পানি পান করাও না। বান্দারে, ওই তৃষ্ণার্ত ব্যক্তির যদি তুমি পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিতা, আর তার কাছে যদি আমি মহান আল্লাহর তালাশ করতাম, তাহলে তার কাছে তালাশ করলে আমি মহান আল্লাহরে তুমি পায়া যাইতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওয়াউনিল মাজলুম, মাজলুমের পক্ষে থাকো, জালেমদের পক্ষে গিয়া সেরা জালেমের বাঁশির দূরে ফু দিয়া হু হু করো না, কারণ জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। মাজলুম করতে দেরি হয়, আর মাজলুমের বদদুয়া আল্লাহ তাআলার আরশে আজিমে উঠতে একটা সেকেন্ডও দেরি হয় না। মাজলুমের পক্ষে থাকো, জালেমের পক্ষে যাও না। যদি তুমি মাজলুমের পক্ষে দেখো, যদি তুমি মাজলুমের পক্ষে যদি তুমি সহযোগিতা করো, সাহায্য করো, মহান আল্লাহ বলেন যারা মাজলুমের পক্ষে আছে, মহান আল্লাহ বলেন আমি মহান আল্লাহ তার পক্ষে আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। 6 নাম্বার, ইফশাইস সালাম। 6 নাম্বার, যারা পবিত্র কসম খায়, যারা ভালো কসম খায়, পবিত্র কসম খাইলে, ভালো কসম খাইলে তার কসমটা পুরা করার জন্য তুমি তার সাহায্য করো। ইব্রারিল মুকসিম, যারা পবিত্র কসম খায় এদেরকে তুমি সাহায্য করো। নবীর ডাইরেক্ট আদেশ, এদেরকে সাহায্য করবা, কারণ এদেরকে সাহায্য করলে কঠিন কিয়ামতের ময়দানে মা তোমারে সাহায্য করবে না, তোমার আব্বা তোমাকে সাহায্য করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাশরের ময়দানে যে গর্ভধারিণী মা তার সন্তানকে 10 দিন 10 মাস গর্ভে ধারণ করেছে, মা সন্তান দেখে পলায়ন করবে। যেই বাবা মাথার গাম পায়ে ফেলায়া সন্তানকে মানুষ বানাইছে, সন্তান ওই বাবা সন্তানকে দেখে পলায়ন করবে, ভাই ভাইকে দেখে পলায়ন করবে, স্ত্রী স্বামীকে দেখে পলায়ন করবে, সবাই সবাইকে দেখে পলায়ন করবে। আল্লাহ বলেন তুমি যদি দুনিয়াতে মাজলুমদের পক্ষে থাকো, মাজলুমদেরকে সাহায্য করো, কঠিন কিয়ামতের ময়দানে আমি মহান আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। পবিত্র কসম যারা খায় এদেরকে সাহায্য করলে মহান আল্লাহ তোমারে দুনিয়া ও আখিরাতে সাহায্য করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। 7 নাম্বার, ইফশাইস সালাম। 7 নাম্বার, সালামের জবাব দিবা, বেশি বেশি সালাম দিবা। প্রথম সালাম দিবা, আর কোন ব্যক্তি সালাম দিলে সালামের জবাব দিবা। মান সাল্লামা 40 রাজুলান ফিহি জামাআতিন আও ফুরাদা লাইলান আও নাহারা ফামাতা যালিকাল ইয়াউম দাখালাল জান্নাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। দারুণ একটা আমল। আল্লাহ রাসূল বলেন মান সাল্লামা 40 রাজুলান, কোন ব্যক্তি যদি দৈনিক 40 জন ব্যক্তিরে সালাম দেয়, জোরে কোন কয়জন ব্যক্তিরে? 40 জন ব্যক্তিরে সালাম দেয়। মান সাল্লামা 40 রাজুলান ফিহি জামাআতিন, দলবদ্ধ হোক, আও ফুরাদা অথবা একা একা হোক, এনফিরাদা ভাবে রাস্তা দিয়ে হাঁটতেছেন, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, 39 জনকে সালাম দিছেন, কিন্তু ঘরের মধ্যে আপনার আমার ঘরের মধ্যে একজন মানুষ আছে কি নাই? আমাদের বিবি নাই করা, 39 জন হইছে রাস্তার মধ্যে। এবার দরজার মধ্যে গিয়া কইছেন, এবার দরজার মধ্যে গিয়া সালাম দিছেন, আসসালামু আলাইকুম। এবার কয়জন মিলিছে? 40 জন। 40 জন মিল হয়ে গেছে। মান সাল্লামা 40 রাজুলান ফিহি জামাআতিন আও ফুরাদা লাইলান আও নাহারা, এই আমলটা রাতের বেলা হোক অথবা দিনের বেলা হোক, ফামাতা যালিকাল ইয়াউম, রাতে করছেন অথবা দিনে করছেন, 40 জন ব্যক্তিরে সালাম দিছেন, ফামাতা যালিকাল ইয়াউম দাখালাল জান্নাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ।
কোনো ব্যক্তি সালাম দিয়ে যদি ওই দিন ইন্তেকাল করে, ওই দিন যদি সে মৃত্যু প্রাইভেট কারে যদি সে আরোহণ করে, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে সাথে সাথে মহান আল্লাহ তাআলার জান্নাতে ঢুকিয়া যায়। এই জন্য বেশি বেশি সালাম দিবেন। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু হয়েছে তিন কারণে। জোরে কোন কয় কারণে? তিন কারণে। ইব্রাহিম যখন আল্লাহর বন্ধু হয়েছেন, এবার মহান আল্লাহ তাআলা আসমানে ঘোষণা করছেন, এই ইব্রাহিম তিন কারণে আমার বন্ধু হয়েছে। ইব্রাহিম নবী তিন কারণে আল্লাহর বন্ধু হয়েছে। এক নাম্বার, ইব্রাহিম নবী ছোট বাচ্চা হোক অথবা বয়স্ক মুরব্বী হোক, দেখলেই কয় আসসালামু আলাইকুম, জোরে কোন না সুবহানাল্লাহ। এই আমলটা আমার মহান আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। দুই নাম্বার, পয়গম্বর ইব্রাহিম তিনি মেহমান ছাড়া কোনোদিন খানা খায় না। তিন নাম্বার, ইব্রাহিম নবী রাত্রে যখন সকল মানুষ ঘুমায়া যায়, দুনিয়ার সমস্ত মখলুকাত ঘুমায়া যায়, ওই সময় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম রাত্রে ঘুমায় না। ইব্রাহিম রাতের বেলা ঘুম থেকে উঠিয়া যায়। এবার মহান আল্লাহ তাআলা আসমানের সমস্ত ফেরেশতাদেরকে জড়ো করছেন, মিটিং বসাইছেন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, এতদিন ইব্রাহিম ছিল ইব্রাহিম নবিউল্লাহ, ইব্রাহিম আমি আল্লাহর নবী। আজকের থেকে ইব্রাহিম নবিউল্লাহ নয়, আজকের থেকে ইব্রাহিম হইল খলিলুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আজকের থেকে খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ হইল বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ বন্ধু, ওয়ালিউল্লাহ শব্দের অর্থ বন্ধু। বন্ধু গো, এখন আর তুমি হাবিবুল্লাহ হইতে পারবা না, এখন তুমি খলিলুল্লাহ হইতে পারবা না। এখন যদি তুমি চেষ্টা করো, ও বৈশের গ্রামের মুসলমান, চেষ্টা করলে তুমি আর আমি ওলিউল্লাহ হইয়া যামুগা। ঠিক না বিড়ি জোরে খান। এবার মহান আল্লাহ কো, আমার পয়গম্বর ইব্রাহিম আমি খলিলুল্লাহ বানাইছি, এই সংবাদটা এখন কি আমার নবীরে দিয়াও। তে প্রত্যেক দিন এই ডিউটিটা হলে হযরত জিবরাইলের। আজকে জিবরাইল দাঁড়াইবার আগুন, আজরাইল দাঁড়াই গেছে গা। আজরাইল দাঁড়ায় কো, এই সংবাদটা আমি ইব্রাহিম নবীরে আমি দিয়াম। আজরাইল কো আমি দিয়াম ইব্রাহিম নবীরে। এমনি কো তুমি দিয়াইবা, যাও আমার নবীরে জানাই দিও যে আমি তারে খলিলুল্লাহ বানাইছি, আমার বন্ধু বানাইছি। তিন কারণে। এক নাম্বার, ইফশাইস সালাম ইল্লা লি ইফশাইস সালাম। দুই নাম্বার, ইতামিহি তাআব। তিন নাম্বার, ওয়া সালাতিহি বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। যাও এবার যে আমার বন্ধুরে জানাই দিও, তিন কারণে আমি ইব্রাহিম নবীরে খলিলুল্লাহ বানাইছি, যে সংবাদটা জানাই দিও। আজরাইল গেছেন, গিয়া দেখে ইব্রাহিম নবী ঘরের দরজা বন্ধ করে দিনের দাওয়াতে বের হয়ে গেছেন। এবার আজরাইল একবার ঘরে ঢুকে আবার বের হন, একবার ঘরে ঢুকে আবার বের হন। ইব্রাহিম নবীর কোনো খবর নাই। এবার সন্ধ্যা হয়ে গেছে, দেখে ইব্রাহিম নবী বহু দূর থেকে লক্ষ্য করতেছেন, ওনার ঘরে কে যেন একবার ঢুকে আর একবার বের হয়, কে যেন ঢুকতেছে কে যেন বের হইতেছে। ইব্রাহিম নবীর মনের মধ্যে একটা জাগনা দিছে, আরে কোনো চোর নিয়ে আমার ঘরে ঢুকছে, আমার কোনো মাল সামান্য নিয়ে যায়। ইব্রাহিম নবী একটু দ্রুত গতিতে হাঁটতে শুরু করলেন। ইব্রাহিম নবী হাঁটতে 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 ইব্রাহিম উনার ঘরের পাশে আইসা দাঁড়াইছেন। দাঁড়ায় ডাক দিয়ে বলেন, কে রে, এত বড় স্পর্ধা, এত বড় সাহস, বিনা অনুমতিতে বিনা পারমিশনে আমার ঘরের ভিতরে তুমি ঢুকো আবার বের হয়ে যাও, এত বড় সাহস তোমারে কে দিছেন? কে তুমি? তোমারে দিছিনি না, তুমি দিয়ে এলাকার মানুষ না। ডাক দিয়ে বলেন, পয়গম্বর ইব্রাহিম, যদিও তোমার পারমিশন নেয় না রে ইব্রাহিম, আমি এমন একজন মালিকের পারমিশন নিছি, যেই মালিক তুমি ইব্রাহিমরে সৃষ্টি করেছে, যেই মালিক আমারে সৃষ্টি করেছেন, আমি ওই মালিকের পারমিশন নিয়ে আইছি, তোমার পারমিশন নেওয়ার দরকার নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ইব্রাহিম নবী করতে বুঝতে পারছি কোন রহমতের ফেরেশতা হইব। আচ্ছা তা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। না, আপনি তো ভুল করেন নাই, কারণ আপনি আমাকে তো চিনেন নাই। চিন্না যদি অপরাধ করতেন সেইটা ভুল আছে, এটা অপরাধ বলে গণ্য হইত, এটা কোনো অপরাধ না। আচ্ছা আপনি কেন আসছেন ভাই? আমি একটা সুসংবাদ নিয়ে আইছি। বলতেছেন আপনি কে?
আমি বললাম মালাকুল মউত আজরাইল। এই কথা হইলই ইব্রাহিম নবী শিরা বন্ধ হইতেছে না, বুঝলেন না? ইব্রাহিম নবী কাঁদতে আরম্ভ করছে, ডাক দিয়ে বলেন ইব্রাহিম তুমি কাঁপুনি দিও না। ইব্রাহিম আজকে মালাকুল মউত আজরাইল তোমার জান কবজ করতে আসে নাই, তোমার রূহ নিতে আসে নাই। রে ইব্রাহিম আজকে মালাকুল মউত আসছে তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। ইব্রাহিম নবী একটা মুস্কি হাসি দিছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা মুস্কি হাসি দিছেন, মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলেন, এবার মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলেন ইব্রাহিম নবী তোমার যে সুসংবাদটা দিতাম আইছি, ইব্রাহিম তোমার তিনটা আমল, আসমানের মালিক, কুল কায়নাতের মালিক রব্বে কায়নাত আল্লাহর কাছে তোমার তিনটা আমল খুব পছন্দ। এক নাম্বার তুমি বেশি বেশি মানুষকে সালাম দাও, দুই নাম্বার তুমি বেশি বেশি মেহমানদারি করো, তিন নাম্বার ইব্রাহিম গো দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় যায় শেষ সুজুরিতে উযু কইরা তুমি তোমার মালিককে ডাক দাও, খালিক মালিক আল্লাহ তুমি পাক পরওয়ার সকলি করিতে পারো কুদরতে তোমার, সকলি করিতে পারো কুদরতে তোমার। ইব্রাহিম বেশি বেশি আল্লাহর দরবারে কান্দে। হযরত মালাকুল মউত বলেন তোমার এই তিনটা আমল আল্লাহর দরবারে পছন্দ হয়েছে। এবার আমার কথা হইল ইব্রাহিম নবী আমলগুলো কইরা খলিলুল্লাহ হইছেন, আমাদের নবী আরো বেশি বেশি আমল কইরা হাবিবুল্লাহ হইছেন। আমরা যদি এই কমসে কম আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর এই তিনটা আমল যদি আমরা করি, আমরা আর হাবিবুল্লাহ হইতাম পারতাম না, আমরা আর খলিলুল্লাহ হইতাম পারতাম না। আমরা যদি বেশি বেশি সালাম দেই, আমরা যদি মানুষকে বেশি বেশি খানা খাওয়াই, আমরা যদি শেষ সুজুরিতে উঠা উযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, তাহলে মহান আল্লাহ আমরারে হাবিবুল্লাহ বানাইতো না, আমরারে খলিলুল্লাহ বানাইতো না, আমরারে ওলিউল্লাহ বানাই দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলিউল্লাহ হইতে রাজি আছেননি? ওলিউল্লাহ হইতে রাজি আছেননি? হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, ওলিউল্লাহ আল্লাহর বন্ধু। মহান আল্লাহ তাআলা আমি যে সমস্ত আলোচনা করলাম, মহান আল্লাহ সর্বপ্রথম আমাকে এই আলোচনার উপরে আমল করার মতো আল্লাহ তৌফিক দান করুক। जो कुछ हुआ या रब तेरे करम से जो होगा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।